আসসালামু আলাইকুম। তো আবারও চলে এলাম আজকে একটা ভালো কাজ করার জন্য সকলে একসাথে উপস্থিত। তো দেখতে পাচ্ছেন বাঁশ কাটা হচ্ছে, আর এই বাঁশ দিয়ে আমরা অবশ্যই একটা ভালো কাজ করব। সেটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো সাধারণত আমি এদের সাথেই খুব ভালোভাবে সময়টা শেয়ার করি বা বিকালের সময়টা শেষ করি। এখানেকার ছেলেপেলে অনেক ভালো, এদের সাথেই দিনটা শেষ করা যায় যদি বিকালে খেলা যদি না থাকে। এখানে কুঞ্চি ফালান প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের কুঞ্চি ফালানটা ভালোভাবে হচ্ছে না। সেজন্য দাদা ওখান থেকে এসে দেখাচ্ছে যে এরকমভাবে ফালান লাগবে। তাহলে যেহেতু আমরা এটা দিয়ে উপরে উঠবো, অর্থাৎ আপনাদের তো বলা হয়নি, এটা দিয়ে আমরা একটা মাইক টাঙ্গাবো। তো দাদা দেখে দিয়ে চলে গেল, অনেক সেইভাবে আবার কাজ করা শুরু করলো। বাসটা আমরা নিয়ে গেলাম যে জায়গায় মাদ্রাসা, আমাদের নাকুয়া মাদ্রাসা, সেই জায়গায়। এর আগে টাঙ্গাইছিলাম আপনার হচ্ছে গাছে লাগাইছিলাম, কিন্তু মাইকটা যে কোনো কারণে আর বাঁচতেছে না। ওই উপরে ওই জায়গায় লাগাইছিলাম লোহা দিয়ে, কিন্তু ওই জায়গায় ওঠার জন্য একটা বাঁশ লাগবে। সেই জন্যই আর কি বাঁশটা কাটা। এটা নাকুয়া কবরস্থান, এখানে অনেক মানুষকে মাটি দেওয়া হয়েছে। আর আগের বার যখন মাইকটা ওই জায়গায় লাগাই তখন অনেকের অনেক কষ্ট হয়েছিল। অনেকেই সাধারণত এগুলা কাজে গাছে ওঠে, আমি ওইরকমভাবে গাছে উঠতে পারি না। আর আগের বার বাটাম দিয়ে বেঁধে তার গাছের সাথে তারপরে উঠাইছে, কিন্তু এইবার আবার বাঁশ দিয়ে ইয়ে হবে, হয়তো অনেক ভালো হবে। বাঁশটা তুলতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। সব আমরা ছোট ছোট মানুষ। উম, আমরা হয়তো দুইজন বড়, আর সব ছোট ছোট ছিল। তো বাঁশটা লাগানোর পরে এটা তো এরকম ভাবে থাকবে না, সেই জন্য আবার দড়ি দিয়ে বাঁধতে হবে। সেটা আবার অনেক সুন্দরভাবে অনেক অনেক বাঁধলো। আর অনেক কিন্তু এগুলোতে অনেক পারদর্শী, সেটা আমরা অনেক আগেই বুঝতে পারছি। তো অনেক উপরে উঠবে, সেজন্য অনেকের শরীরে অনেক দড়ি ধরা লাগিয়ে তারপরে উপরে তুলে দিচ্ছি, কারণ যত উপরে উঠবে তত খুবই কষ্ট করতেছে। আদা লাগবো উপরে। এই যে আমাকে রাব্বি ভাই খুব খাটনি করতেছে। সিএম কাকু উপরে তুলে দিব। বাঁশটা বড় হয়ে গেছে, মাইকের সাথে লাগতেছে, সেই জন্য অনেক সেটা আবার কেটে দিল। কাটা শেষে হাদাটা ফেলে দিল, হাদা দড়ি থেকে আমি হাদাটা আলাদা করলাম। তো মাইক পাড়া প্রায় শেষ। এখানে একটা মাইক ফালানো হচ্ছে, তারপরে আর একটা। আর এই কাজের সাথে সাথে আমরা অনেক মজা করলাম। তো মাইকের প্রধানত হয়তো তারটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্যই আর বাজে নাই। আমি এই যে দড়ি নিছি হাতে, সিএম কাকু দড়ি গোছাচ্ছে। আজ ঘরের চাবি নিয়ে আসলো এখন। আমাদের মাদ্রাসাটা আগে ছিল, এখন তো আর চালু নাই, সেজন্য এখানে এটা তালা দিয়ে রাখা হয় এখন। এটা চেক দিলাম, মাইক ঠিক আছে। কিন্তু আগে যে গাছে লাগানোর আগে আমরা বাঁশ দিয়ে লাগাইছিলাম, এখান থেকে আর ওই বাঁশটা তোলা যাচ্ছে না। রড দিয়ে খামের ভিতর ক- অনেক উপর দিক তোলার পরে রডই বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু তাও খামটা উঠছে না। তারপরে আর কি কষ্ট করে আবার সেই ঘোরা শুরু করলাম। শেষ পর্যন্ত মাইকের কাজ শেষ। এখন বাঁশ দিয়ে লাগানোর পরে সুন্দর, অনেক সুন্দর। আবার নিচ দিয়ে পরে চেক দিলাম, সকল কিছু ঠিক আছে।